প্রকাশ্য দিবালোকে নৌকা মার্কায় ভোট চাওয়া এক ব্যক্তিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া আব্বাস উদ্দিন কমান্ডার। সম্পর্কে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আপন বোন জামাই। গত ১৬ বছর তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। তবে ৫ আগস্টের পর আব্বাস কমান্ডার ভোল পাল্টিয়ে বিএনপির পদ বাগিয়ে নিয়েছেন। জানা যায়, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়। আর সেই স্থানে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার বোন জামাই আব্বাস কমান্ডারকে যুগ্ম আহ্বায়ক পদটি পুরস্কৃত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুসুম ভূঁইয়া অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার ছোট ভাই। তার সাথে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সম্পর্ক রয়েছে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থী তাজুল ইসলামের পক্ষে কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তাকেও এখন পুনরায় দলে নেওয়া হয়েছে। এছাড়া মেঘনা উপজেলার মাদক কারবার নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে আব্বাস উদ্দিনের ছেলে আব্দুল কাদেরের বিরুদ্ধে। জানা যায়, আব্বাস কমান্ডার চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত। গত ১৭ বছর দলের সাথে ছিলেন না। নির্বাচনে ভোট চেয়েছেন নৌকা মার্কার পক্ষে, এমন অনেক ছবি সবার কাছে আছে। তবে এখন মেঘনা উপজেলার সব সিন্ডিকেটের প্রধান আব্বাস কমান্ডার। তার কথা ছাড়া মেঘনা উপজেলায় কোনো কাজকর্মই হয় না। আর তার বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে দল থেকে বহিষ্কার করার পায়তারা করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ বিষয়ে মেঘনা উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান বলেন, কিছুদিন আগে সরকারি চাল ধরেছিল প্রশাসন। এগুলোর সাথে আব্বাস কমান্ডারের লোক জড়িত। সেলিম ভূঁইয়া তার বোনকে বানিয়েছেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, আরেক বোন মহিলা দলের উপদেষ্টা। ১৬ বছর আব্বাস কমান্ডার বিএনপির কোনো পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথেই রাজনীতি করেছেন। নৌকা মার্কায় ভোট চেয়েছেন, এটা সবাই দেখেছেন। এদিকে মেঘনা উপজেলায় মাদক কারবারের ব্যবসা নিয়ন্ত্রণ করার বিষয়ে জানতে চাইলে আব্বাস উদ্দিন কমান্ডারের ছেলে আব্দুল কাদের বলেন, এগুলো সব মিথ্যা কথা। আমি ঠিকাদারি কাজ করি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগুলো কেউ ছড়াচ্ছে। এসব অভিযোগের বিষয়ে আব্বাস উদ্দিন কমান্ডার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমাকে হেয় করার জন্য একটি মহল এই কাজগুলো করছে। ছবি থাকলেই আওয়ামী লীগ হয়ে গেছি নাকি? এরকম অনেক ছবি আছে। সেলিম ভূঁইয়া আগামীতে এমপি হবে, তাকে ঠেকানোর জন্যই আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ টেন্ডারবাজি চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো তথ্যপত্র থাকলে আমাদের কাছে পাঠান, আমরা দলের হাইকমান্ডের কাছে পাঠাবো। আর এই বিষয়ে জানতে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মুঠোফোনে একাধিকবার কল করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলে কোনো উত্তরও দেননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।